কি ভেবেছিস কি আমার সম্পর্কে যে ঘুষ নিয়ে এসেছিস? ভেবেছি আপনি খাবেন। আবার যদি তোকে আশেপাশে দেখি দেখবেন না। কি করবি এখন? আমি ভাগি। দাঁড়া, টাকাগুলো নে। থ্যাংক ইউ ম্যাডাম। কি করছিস? নিয়ে যেতে বলিনি, এখানে বাক্সে রাখ। ম্যাডাম কি বলছেন? মাথা খারাপ। 2 লাখ টাকা ফাউন্ডেশন। বাক্সে রাখ। আপনি খুব নির্দয় ম্যাডাম। এবার যা। কি রে ভাই, সরকারি অফিসার এমনও হয়? একেবারে গান্ধীবাদী। ঠিক আছে, বাদ দে। আমার 2 লাখ পাঠিয়ে দিচ্ছি, রাখতো। এই প্ল্যানটাও কাজে আসলো না। 24 ঘন্টা ফেসবুকে বসে থেকেও কোনো কাজ হচ্ছে না, এদিকে ববির আইডিয়াটাও ফেল করলো। এই লোকেশন ট্যাগ দিয়েছে, দেখ আমাদের কাছাকাছি। হ্যাঁ, মায়াপুরি, লাজপতনগর, কান্নাট প্যালেস, গ্রেট কৈলাস আর মূলচাঁদ, এসব 10 কিলোমিটারের মধ্যেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ঠিক আছিস? অল্পের জন্য পড়িনি। মনে হচ্ছে অনেক শপিং করেছিস। তুই বাসায় আছিস সেটা জানলে দুজনে একসাথে শপিং এ যেতে পারতাম। জানিস 50% সেল দিয়েছে। এই আমি এখানে আছি তুই কিভাবে জানলি? আমি তো তোকে বলিনি। ফেসবুকে চেক ইন দিয়েছিস না? তার মানে আমি দিল্লিতে, এটা বাড়িতে সবাই জেনে গেছে। আর ওই বাপ্পিও। এই ড্রেসটা কেমন? শর্ত আগে লোকেশন ট্যাগ রিমুভ করতে হবে। আমার নতুন জামা ডিসকাউন্টে পেয়েছি, আর কখনো পাবো কিনা কে জানে, ভাঁজ পড়ে গেছে। এই ডিলিট করে দিয়েছে। কি হয়েছে? এমন বিহেভ করছিস কেন তুই? আমার লোকেশন বাপ্পিও কি দেখে ফেলেছে? এত ভয় পেলে ওকে আনফ্রেন্ড করে ব্লক করে দে। কিন্তু ওকে ব্লক করে দিলে আমি ওর ব্যাপারে জানবো কিভাবে? আর যদি না জানি কখন কি করছে বুঝবো কিভাবে? ওর কারণে আমার টেনশন বেড়ে যাচ্ছে। টেনশন করলে আমার পিম্পলস ওঠে। দেখ তো উঠেছে কিনা। এখন থেকে সাবধানে থাকতে হবে। ছি, মেয়েটা দিল্লিতে আছে জেনেও আমরা ওকে ধরতে পারছি না। কি একটা অবস্থা, এটা মেনে নেওয়া যায় না। দেখতে কেমন মেয়েটা তাই তো জানি না, তাহলে খুঁজবো কিভাবে? চিয়ার্স। হ্যালো দোস্ত, বিয়ার খাওয়ার কবে খাওয়াবি? সত্য? হ্যাঁ। আমার নাম্বার কোথায় পেলি? আমি কসম করে বলছি বাপ্পির নাম্বার কাউকে দেব না। শোন, রাজু পাশেই আছে, তোর সাথে কথা বলবে। হ্যাঁ দে ভাই। ভাই অভিনন্দন, চামুন্ডা দেবীর মেয়ে কোমল। কি বলবো আমি, কি যে সুন্দর। ফোনে কথা বলছিস, আসতে বল। সত্যকে ফোন দে। হ্যাঁ বল। নাম্বার কাউকে দিবি না। হ্যাঁ। আর এতদিন কোথায় মরেছিলি? আসলে কি হয়েছে? আর কোমল? চামুন্ডা দেবীর মেয়ে। ওটাই, ওর ছবি লাগবে, পাঠা আমাকে। এই ছবি দিয়ে কি করবি? সেলফি তুলে নে, এখন তো ওটাই চলে। আরে ভাই, বিরক্ত না করে যা বলেছি কর না। পাসপোর্ট সাইজ হলেও চলবে। মানে তোর কোমলের পাসপোর্ট চাই, তাই না? হ্যাঁ। ফোন রাখ, পেয়ে যাবি, কিন্তু সাবধানে। আরে ফোন রাখ তো। কি কন, এই কাম তো আমি এক চুটকিতে করে ফেলামু। ঠিক আছে, আরে যা। যত সব। এই আমি ওকে সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এই এসে গেছে। এ তো দেখি আসলেই অনেক বিশ্বস্ত। কি দিবি ওকে? দিয়ে দে। 1 মিনিট দাঁড়ান। এই নিন, যান। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? জলদি মারুন না। আয়, ওর ইচ্ছা পূরণ করে দে। এই থাম এবার। চল উঠে দাঁড়া। তোরা আমার ভাগ্নির পাসপোর্ট দিয়ে কি করবি? কোন ভাগ্নি স্যার? আরে বাপ্পি বলেছে স্যার। মানে তোদের কাছে বাপ্পির নাম্বার আছে? না স্যার, আমি মাটি ছুঁয়ে বলছি স্যার। কথা না বলে বাপ্পিকে কল কর। স্যার উনি আপনাকে এক্সপ্লেইন করবেন। ওকে। অ্যাকচুয়ালি ইটস ভেরি সিম্পল স্যার। এনিথিং ইম্পর্টেন্ট? এক্সকিউজ মি স্যার, আইএসডি কল। কাজের সময় খুব এভাবে? ইম্পর্টেন্ট, এখনই আসছি। আরে
কি হয়েছে, পেয়েছিস? পাইনি, ধরা খেয়েছে, আমার সামনেই আছে। আপনি কি বলছেন? আমি কোমলের মামা বলছি। মামা, আসলে হয়েছে কি? সম্পর্ক বানাবি না। কিসের সম্পর্ক? আমি তো শুধু ছবি না, পাসপোর্ট চেয়েছে। পাসপোর্ট মানে? ওটা দিয়ে আমি কি করব? সেটা জানতেই তো কল করেছি। গাধাটাকে ফোন দিন। গাধা আমি না স্যার। ও ফোন স্পিকারে দেয়া আছে, দুই গাধাই শুনতে পাচ্ছে। এই, কি আনতে বলেছি আমি? আরে বাপি, ধরা খেয়ে গেছি দেখে নাটক করছিস? পাসপোর্ট চেয়েছিস না? কোমলকে নিয়ে বিদেশ যাওয়ার প্ল্যান তো তুই করেছিস। এই, এসব তুই কি বলছিস? হ্যাঁ, কখন বলেছি আমি? আই থিংক হি ইজ বিজি। আমরা বরং আরেকদিন বসি, কেমন? স্যার 1 মিনিট, উনি এক্ষুনি চলে আসবেন স্যার, প্লিজ। অসুবিধা নেই, আমরা না হয় পরে আরেকদিন বসবো। মেবি টুমরো ইন মাই অফিস। স্যার, আই এম সো সরি অ্যাবাউট নো দিস। প্রবলেম এট অল। সি ইউ টুমরো। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এরকম কিছুই না, আমার কথা তো শুনুন। কি? 1 সেকেন্ড। কোনো সমস্যা? জীবন মরণ সমস্যা, আইএসডি কল। ওকে, ইনভেস্টর চলে গেছেন, নেক্সট মিটিং এর টাইম জানিয়ে দেবেন। ওকে। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যালো, আমি নিজেও আপনার ভাগ্নিকে খোঁজার চেষ্টা করছি, আপনি করছেন না? খুঁজছি না মানে? দিল্লির অলি গলিতে খুঁজে বেড়াচ্ছি ওকে। আরে দিল্লিতে কোথায় পাবেন, ও তো হায়দ্রাবাদে আছে। কি হায়দ্রাবাদ? হ্যাঁ, আমি আর আপনার ভাগ্নি দুজনেই হায়দ্রাবাদে আছি। যা করতে চান আপনি এখানে এসে করুন। শেষ পর্যন্ত তাহলে সত্যিটা বলি। কি বলছেন? কিসের সত্যি? তার মানে আমার ভাগ্নি তোর সাথেই আছে। একসাথে আছি তা তো বলিনি। হ্যালো, আমি কি বলি আর সে কি বোঝে? কেই পাগল লোক।